তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতাগুলি বর্ণনা করো। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখলে ভালো নম্বর পাওয়া যায় সেটা তোমরা বুঝে নাও। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করা হচ্ছে। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের নিয়মতান্ত্রিক প্রধান। তবে দেশের নিরাপত্তা, অখণ্ডতা এবং স্থায়িত্ব রক্ষার জন্য ভারতের সংবিধান প্রণেতারা রাষ্ট্রপতিকে কিছু বিশেষ ক্ষমতার অধিকারী করেছেন। ভারতের সংবিধানের অষ্টাদশ অংশে 352 থেকে 360 নম্বর ধারায় রাষ্ট্রপতির এই বিশেষ ক্ষমতাগুলির কথা উল্লেখ করা হয়েছে। দেশের কোনো অভাবনীয় বা চরম সংকটজনক পরিস্থিতির দ্রুত মোকাবিলা করার জন্যই সংবিধানে এই ক্ষমতাগুলি সংযোজন করা হয়েছে। তারপর রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতির 3 ধরনের জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা আছে। প্রথম হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ভারতের সংবিধানের 352 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যদি মনে করে যে যুদ্ধ, বহিরাক্রমণ অথবা সশস্ত্র বিদ্রোহের ফলে সমগ্র ভারত বা তার কোনো অংশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, তবে তিনি সমগ্র দেশে বা নির্দিষ্ট কোনো অংশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। 1978 সালে 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি কেবল কেন্দ্রীয় ক্যাবিনেটের লিখিত পরামর্শ পেলেই এই জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। এই জরুরি অবস্থা চলাকালীন দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এককেন্দ্রিক রূপ ধারণ করে এবং নাগরিকদের মৌলিক অধিকারগুলি খর্ব বা স্থগিত করা যেতে পারে। তবে 20 ও 21 নম্বর ধারায় উল্লেখিত অধিকারগুলি কোনো অবস্থাতেই বাতিল করা যায় না। এবার দ্বিতীয় হচ্ছে রাজ্য শাসনতান্ত্রিক অচল অবস্থা জনিত জরুরি অবস্থা বা যেটাকে রাষ্ট্রপতি শাসন বলা হয়। সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী কোনো রাজ্যের রাজ্যপালের কাছ থেকে রিপোর্ট পেয়ে অথবা অন্য কোনোভাবে রাষ্ট্রপতি যদি এই মর্মে সন্তুষ্ট হন যে সংশ্লিষ্ট রাজ্য সংবিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না, তবে তিনি ওই রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা জনিত জরুরি অবস্থা জারি করতে পারে। একে সাধারণত রাষ্ট্রপতির শাসন বলা হয়। সংবিধানের 365 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্র সরকারের কোনো নির্দেশ রাজ্য সরকার পালন করতে ব্যর্থ হলে এই অবস্থা জারি করা যায়। এই জরুরি অবস্থা জারি হলে রাজ্য সরকার বাতিল হয়ে যায় এবং রাজ্যের শাসনভার সরাসরি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। তখন রাজ্য আইনসভার ক্ষমতা কেন্দ্রীয় সাংসদ বা পার্লামেন্টের হাতে চলে যায়। এবারে 3 নম্বর বা শেষ হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। এই পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার আর্থিক জরুরি অবস্থা এটা বুঝে নাও। সংবিধানের 360 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি যদি মনে করেন যে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার ফলে সমগ্র ভারত বা তার কোনো অংশের আর্থিক স্থায়িত্ব বা সুনাম চরম বিপদের সম্মুখীন, তবে তিনি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই অবস্থা চলাকালীন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতি সহ যে কোনো সরকারি কর্মচারীর বেতন বা ভাতা হ্রাসের নির্দেশ দিতে পারে। রাজ্য সরকারের সমস্ত অর্থ বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য সংরক্ষিত রাখা বাধ্যতামূলক। তবে ভারতে আজ পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি। উপসংহারে কী লিখবে? পরিশেষে বলা যায় যে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতাগুলি দেশের সার্বভৌম ও গণতান্ত্রিক কাঠামো রক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। জরুরি অবস্থার সময় কেন্দ্র অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, যা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রীয় নীতির পরিপন্থী মনে হলেও জাতীয় অখণ্ডতা রক্ষার স্বার্থের অপরিহার্য। 356 নম্বর ধারার দলীয় স্বার্থে 356 নম্বর ধারার দলীয় স্বার্থে
অপ্রয়োগ নিয়ে, দলীয় স্বার্থের অপ্রয়োগ নিয়ে বিভিন্ন সময়ে তীব্র সমালোচনা হয়েছে, কিন্তু দেশের যে কোনো চরম সংকটের মোকাবিলায় রাষ্ট্রপতি এই বিশেষ ক্ষমতাগুলির যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এইভাবে অ্যান্সার লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য।